আমার চার্জারটা রাখো তো। তুমি পার্স নিয়েছো তোমার? জায়গায় তো নেই না, জায়গা নেই। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। আমার মা ঠাম্মা সবাই রেডি হয়ে গেছে, সবাই অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে, আমি লেট। এখন যাবো রাস্তায়, রাস্তা থেকে তারপর টোটো ধরবো, তারপরে মামা বাড়ি। বাবু কই আসবে? তারপর তো বেরোবা। আমি মাথাটা আসলাতে পারলাম না, বেরো চলে আসলে পরে এখন তুলবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আমার চ্যানেলে আরেকটু নিউ ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো চলো এবার বেরোনো যাক, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো বেরোনোর সময় আকাশটা দেখে খুব ভালো লাগলো, তাই এই ভিডিওতে একটু আকাশের একটু ভিডিও করে নিলাম। তো চলো এবার রাস্তায় যাই আমরা। তো দেখতেই পাচ্ছ আমি ঠাম্মা মা তিনজনাই বেরিয়ে গেছি, বাট কোথায় যাচ্ছি সেটা তো বলবোই। তো এরপরে আমরা রাস্তায় যাব, রাস্তা থেকে সোজা টোটোতে উঠবো। আর আমার ঠাম্মা বাড়ি বসে বসে শুধু কাঁথা সেলাই করে, কোথাও যায় না, এই জন্য আজকে জোর করেই নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিও। ভালো আছেন তো? এনেছেন আমার ওটো ওটো আমি মনে করলাম দেখি আমার। তো গাইজ আমরা টোটোতে উঠে পড়েছি, আর টোটোতে করে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা দেখতে দেখতে তোমরাও চলে এসো আমার সাথে সাথে। কোথাও যাচ্ছি আর মিষ্টি নেবো না তাই কখনো হয়? আর কারো বাড়ি গেলে তো মিষ্টি নিতেই হবে, এই জন্য যেতে যেতে একটা মিষ্টির দোকান দেখতে পাই, তারপরে মা নেমে মিষ্টি নিয়ে নেয় তাড়াতাড়ি। তো তারপরে আমরা ফাইনালি টোটো থেকে নেমে পড়েছি, এবার যাচ্ছি হাঁটতে 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 হাঁটতে। আর এদিকে আমার ঠাম্মা লাস্ট হয়ে গেছে, কারণ কি বয়স্ক মানুষ তো। তো এবার ওই লাস্ট বাড়িটায় আমরা যাব, নীল কালারের। তো ফাইনালি আমরা চলে এসেছি মামার বাড়ি। আসলে আমরা মামার বাড়ি আসছিলাম, এই যে আমার মামাদের গেট। তো আমরা চলে এসেছি মামার বাড়ি, আর আমি বহুদিন পর মামার বাড়ি এসেছি, মা আসে মাঝে মাঝে। তো আমরা এসেই দেখতে পেলাম যে এখানে সবাই কুটনো টুকনো কুটছে, সব সবজি বানিয়ে নিচ্ছে। আর আমি আসতে না আসতে আমাকে কাজ দিয়ে দিল এখানে নাকি এই নতুন বিছানার চাদরগুলো এখন পেতে দিতে হবে। তো তারপরে সেটাই আমি করছিলাম, দেখতেই পাচ্ছ। আসলে আমার বড় মা মানে আমার মায়ের ঠাম্মার বাৎসরিক ছিল, সেই কারণেই আসা মামার বাড়ি। তো একটু কীর্তন ফীর্তন হবে, সব শেষে একটু খাওয়া দাওয়া হবে। তো তারপরে আমি গেলাম ঠাকুর ঘরে, গিয়ে দেখি দিদার গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে। তো সেই সুযোগে আমি গোপালের একটুখানি টুকুস করে ভিডিও করলাম, আমাদের গোপালটাও আছে এখানে। তো তারপরে আমাকে দিয়েছিল ফুলের মালা গাঁথতে, আমি সেটাই করছিলাম। আর এদিকে আমার মা আসতে না আসতে আমার মাকে ধরিয়ে দিল খুন্তি। তো আমার মাকেই রান্না করতে হবে যেহেতু, তো চলো মায়ের কাজটা কমপ্লিট করুক আর আমি আমার কাজটা কমপ্লিট করি। তো আমি ফুলের মালা গেঁথে তারপরে আমি রাধা মাধব আর আমার বড় মার ছবিতে পরিয়ে দিলাম। তারপরে শুরু হয়ে গেল কীর্তন, যদিও অল্প কিছু লোক এসেছিলো, আস্তে আস্তে সবাই আসবে। তো ততক্ষণে কীর্তন শুরু করে দিয়েছিল। তো চলো দেখতে থাকো। তো আমি কীর্তন শুনতে শুনতে এসেছিলাম মায়ের কাছে, কতদূর রান্না হয়েছে সেটা দেখতে আর একটু ওস্তাদি করতে। তো চলো আমার ওস্তাদি করা হয়ে গেছে, আবার আমরা ফিরে যাই কীর্তনে। এসে তোমার কীর্তন তুমি করো, তোমার ভক্ত গান লইয়া, তোমার ভক্ত গান লইয়া। ফুলে ফুল ভাজো সারণ, ফুলের গেছে শুকাইয়া, আমি ফুলে ফুল ভাজো সারণ, ফুলের গেছে শুকাইয়া। প্রথম দিকে খুব একটা লোক ছিল না, কিন্তু গানের শেষের দিকে সবাই এসেছিল, অনেকেই এসেছিল গান শুনতে। যদিও বাজনা ছাড়া গান গাইলো আমার দিদা। আর বড়সড় তো কীর্তন না, নিজেরা নিজেরা যেটুকু পারে। আর আমার দিদা খুব সুন্দর গান গায়, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর প্লিজ সবাই কমেন্ট বক্সে জানিও যে আমার দিদা কেমন গান গাইলো। তো
তো চলো, গান তো শেষ হয়ে গেছে, এবার আমরা খাবার দাবার দিতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমার মা কী কী রান্না করেছিল জানো? রান্না করেছিল ডাল, তারপরে লাউ ঘন্ট, আলু কপির রসা, তারপরে পাঁচমিশালি একটা তরকারি ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, চিপস ছিল, পাঁপড় ছিল। ওইটুকু টাইমের মধ্যে আমার মা অনেক কিছু রান্না করেছিল। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে পরিবেশন করছি। ছিল আমার মা, আমি, তারপরে আমার মামি, আর পাশের বাড়ির একটা মামি ছিল, সবাই মিলে একসাথে পরিবেশন করছিলাম। আর আমার না পরিবেশন করতে খুব ভালো লাগে, এই জন্যই দেরি না করে তাড়াতাড়ি করে পরিবেশন করতে শুরু করেছি, দেখতেই পাচ্ছ। যদিও খুব বেশি লোকের আয়োজন করেছিল না আমার দিদা দাদু, 40 জন মতন এরকমই আয়োজন করেছিল। আর এটা প্রত্যেক বছরই করে থাকে, যদিও আমার আসা হয় না, আমার মা আসে। তো এবারে যেহেতু ছুটি ছিল বলে আমি চলে এসেছিলাম। আর এতে আমার দিদা দাদু অনেক খুশি হয়েছে যে স্বপ্না অনেক দিন পর এসেছে আমাদের বাড়িতে, কতবার সেধে সেধেও নিয়ে যেতে পারেনি। আর সত্যি কথা বলতে আমার মামার বাড়ি যেতে খুব একটা বেশি ভালো লাগে না, এই জন্য আমি যাই না। তো দিদা দাদু অনেক করে বলে, এবার যেতে পারি না, তাতেও খারাপ লাগে। আজকে যেহেতু ছুটি ছিল আমি চলে গেলাম। অনেক সময় কি হয়, নিজের খারাপ লাগাটাকে গুরুত্ব না করে অন্যের ভালো লাগাটাকে যদি গুরুত্ব দিই, তো সেটা মনে হয় আমার বেশি ভালো লাগে। তো এই জন্য নিজের খারাপ লাগাটা নিজের কাছে রেখে আমার দিদা দাদুর খুশি করার জন্য আমি চলে গেলাম। আর আমি গেছিলাম, এতে সত্যিই আমার দিদা দাদু খুব খুশি হয়েছিল। আর আমার দিদা আর দাদু যে আমাদের কাছে কী, সেটা আমরা বলে বোঝাতে পারবো না। সেই ছোটো থেকে তো দেখছি আমার দাদুকে, আর আমার দিদা আর দাদু না থাকলে আমরা এতদূর পৌঁছতেই পারতাম না। সেই ছোট্ট থেকে আমার দিদা দাদু আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, অনেক ভালোবাসা দিয়েছে। যেহেতু আমার দিদা দাদুর একটাই মেয়ে আমার মা, খুব ভালোবাসে আমার মাকে, আর তার নাতনিদেরও খুব ভালোবাসে। তো খেতে দিতে দিতে না সন্ধ্যা লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অনেকটা শেষের দিকেই এসছে। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, অনেক কথা বলে ফেলেছি, স্বপ্না একটু বেশিই বকবক করে, এটাই ভাবছো তো তোমরা? আসলে না, স্বপ্না মোটেও এত বকবক করে না। স্বপ্না বকবক করলেও স্বপ্নার কথাগুলো শুনবে কে, বা বলবেই বা কার কাছে? এই জন্য আমি ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে আমার নিজের কিছু কিছু কথা আমি শেয়ার করি। তাই বলছি গাইস, প্লিজ সবাই আমার ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করে দিও।